মানে প্রিয়াঙ্কার ফুল এত পছন্দ, প্রিয়াঙ্কা ফুল পেলে আমাকেও মেকআপ করে দেবে। কি বলবো বল। এ বাবা, কার বাতাবি লেবু খুলে পড়ে গেছে? কার এটা? সবজি থেকে আমার একটাই কথা মনে পড়ছে, সেটা হচ্ছে শুনবে? এই সবজি কি করছিস রে? হাগছিস? করছিস কেন? হাগাচ্ছে নাকি? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে জানিয়ে ওয়েলকাম। আর জানি অনেকদিন লেটের ব্লগ আসলো, মানে আমি একটু মাঝে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আর কোনো চিন্তা নেই, এবার থেকে ব্লগ আসবে, সপ্তাহে দুটো করে তো আসবেই, আর কোনো চিন্তা নেই। যাই হোক, সেটা বড় কথা না। এখন হচ্ছে অলরেডি দোকান থেকে চলে এসেছি, আর চলে এসেই আমার রুটি চলে এসছে। রুটির সাথে জিলাপি কই? হ্যাঁ দিচ্ছি তো। হ্যাঁ, জিলাপি দেবে না? ঠান্ডা হয় না, জিলাপি ঠান্ডা হয়ে যাবে। জিলাপি ঠান্ডা হয়ে যাবে? জিলাপি এমনি ঠান্ডা শীতকালে। জিলাপিটা তো তোমার ফেভারিট, তাই জন্য তোমাকে পরে জিলাপি ভাই আমার ভাই মিষ্টি ফেভারিট। একখানা না না, আমি তাহলে তিনখানা খাবো না রুটি। মা, এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আচ্ছা ঠিক আছে মা। এটা এটা বলিনি। এ কি? না না না, এটা কি? এত খেলে সুগার হয়ে যাবে আমার। না না না, ঠিক আছে ঠিক আছে, আমার লাগবে না, তুমি একটাই দাও। থাক থাক ভাই, একটাই ঠিক আছে আমার। কি অবস্থা ভাই, থাক, কমাও কমাও। এখানে আমার খাওয়া শেষ হয়ে গেছে, আর এখানে আমার চাও চলে এসছে, আর এদিকে বাবলি দিয়ে পনির কাটছে, আমার প্রিয় খাবার পনির। তাই তো বাবলি দি? কি বললা? প্রিয় খাবার পনির। পনির 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 না পানির? পনির না পনির। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। কোনটা ঠিক করে? পনির পনির পানির পনির পনির পনির। পানির। যাই হোক, আর ওদিকে রাজা চ চ চ, এখানে থাকা যাবে না, চ। ডিস্টার্ব করবি এখানে এসে। কখন খেয়েছে, রুটি খেয়েছে, আবার বিস্কুট দিয়েছি। এবার ভাবছিল যদি চা একটু পাওয়া চা যায়। খাবে? না না না, চ চ চ রাজা, চ চ চ, ব্যায়াম ট্যাম করে করবি, চ। এখন হয়ে বেড়াচ্ছি, চ চ চ। তো এখন একটু দোকানে যাবো, কারণ বাবা ফোন করে আমাকে বললো যে দোকানে একটু আসতে, একটু জরুরি কাজ আছে, জানি না কি কাজ, তো গিয়ে দেখি। এসেছি, আর এটা হচ্ছে আমি এখন আমার গোডাউনে আছি, মানে আমাদের গোডাউনে আছে এখানে সব পর্দা রাখা, আর ওইখানে হচ্ছে আমাদের ওই মেইন আর কি শোরুম। এখানে এখন আমাকে বাবা কাজ দিয়েছে যে পর্দাগুলো গোছাতে হবে, মানে একটা দোকানে আমরা যেহেতু পাইকারি যায় দোকানে দোকানে, তো একটা দোকানে পর্দা যাবে, সেই দোকানের জন্য পর্দাগুলো গোছাতে হবে। তো এটাই আমি এখন করছি, গুছিয়ে গুছিয়ে এখন রাখছি। হলো? হ্যাঁ না হচ্ছে হচ্ছে। কি হচ্ছে এটা এখন? এটা হচ্ছে এখন পনির, পোস্ত পনির। পোস্ত পনির, আমার প্রিয় প্রিয় পোস্ত পনির। তার সাথে এটা কি করছে এটা? এটা হবে চিলি পনির বিকেলে রাতের ইস, জন্য। এসব মানুষে খায়? রাতে চিলি হবে পনির চিলি ভাই পনির একদমই দিয়ে পছন্দ রুটি। করি। তোমাদের কাদের কাদের চিলি পনির ভালো লাগে আর কাদের কাদের পোস্ত পনির ভালো লাগে কমেন্টে জানাও। একটু এবার কিতুকে দেখে আসি। ওই যে কিতু, কিতু কি করছিস এখানে? বলো, কিন্তু মায়ের কাজ দেখছে। কিন্তু মায়ের কাজ দেখছে। হ্যাঁ, অনেকদিন পর কিন্তু বড় ব্লগ করছি। ক্লাস কিন্তু কাজও শিখে দিচ্ছে, এরপর তো কাজ বাড়াতে হবে না? কি কাজ বাড়াবে কিন্তু? তোমরা এখন যেরকম মায়ের কাজ বাড়ি দাও, এটা গুছিয়ে রাখলে ওটা ছড়িয়ে ছিটিয়ে আমি মোটো ওটা করি না, এটা বাবা করে, এটা আমি মোটো করি না। বাবার এটা মা বাবা নাকি? করে। হ্যাঁ, মা বাবার মা নাকি? না না, এটা তো করি না বউয়ের কাজ আমরা। বাড়ায়। হ্যাঁ, বউয়ের কাজ বাড়ায়। তুমি করো না? এখন না। প্রমাণ দেখাবো। দেখাও কোথায় দেখি, চলো তোমার ঘরে চলো। দেখি আমি। আমি কালকে বিছানা ওঠাতে গিয়েই দেখেছিলাম। কি কি ঠিক আছে? কি দেখো? এখন নেই জামা এখানে। হ্যাঁ, দেখেছো পুরো ফাঁকা। এখন নেই। পারবে না তো প্রমাণ এখানে দিতে, জামা ছিল ছড়ানো, প্রমাণ আমি দিতে ধরে পারবে না তো। রেখেছিলাম। হ্যাঁ, না, নাচ না জানলে উঠোন বাঁকা, যে বলে বলুক রে। চলো, আমি হেরে গেলাম না হয়। ফেসে গেছে, বাবলি দি ফেসে গেছে। ঠিক আছে, কিছু করার নেই। তো আজকে তো আমি মানে আমার পনির দিয়ে ভাত খাবো। কিতু কি দিয়ে ভাত খাবে? ও কিতুর মা, তোমার কিতু কি দিয়ে ভাত খাবে দুপুরে আজকে? পালং পনির। পালং পনির? এটা তো কিতুকে দেবে না। কেন? হ্যাঁ, পনির আছে, পালং শাক আছে, আর আর তার সাথে ভাত আছে, আর অ্যাড করতে বলেছে ওয়েট গেইনের জন্য ঘি। তো ঘ্যাট হয়ে গেল। হ্যাঁ, ও তো ঘ্যাটই খায়। পালং বাবা, পনির। বাবা, দেখবে এটা এটা শোনেও মন দিয়ে। দেখো দেখো দিয়ে বেড়ায়। হ্যাঁ, মন দিয়ে এদিকে চোখ, দেখেছো? ও জানে এটা ওর রান্না। মুখটা কিন্তু ভার হয়ে গেল, তুমি ওকে কেন এরকম বললে? তো এখন বৌদি ভাই স্নানে গেল, আর কিছুকে আমার কাছে রেখে, মানে আমি বললাম যে তুমি আমার কাছে দাও, তুমি স্নানটা করে আসো, তাই তো কিন্তু আমি আর কিছু একটু খেলা করি, তুমি যাও স্নানটা করে আসো। তাই বৌদি ভাই এখন স্নানে গেল, আমি আর কিন্তু এখন খেলছি, তাই তো কিন্তু। কি কি ওদিকে কি ক্যামেরাতে তাকাতে হয়? কি হয়েছে, মন খারাপ? আজকে তোমার মন ভালো নেই? আজকে তোমার মন ভালো নেই? কিন্তু কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিট্টু কিট্টু। হুম। তো এখানে এখন কিতুর খেলা স্টার্ট হয়ে গেছে, বিছনায় শুয়ে শুয়ে, বিছনার সাইডে যাওয়া। ওই একটাই খেলা, সাইডে যেতে নেই কিন্তু, সাইডে যেতে নেই, তুমি মাঝখানে বসে খেলো, মাঝখানে 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 বসো বসো বসো, দাঁড়াতে নেই। ও খালি দাঁড়িয়ে পড়বে। দাঁড়াবি দাঁড়াবি দাঁড়াবি, আর কদিন পর দাঁড়াবি, এখন দাঁড়াতে নেই, পড়ে যাবি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাচ নাচ নাচ, মাঝখানটা বসো, হ্যাঁ বসো 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 বসে বসে খেলো, বসে বসে খেলো, সাইডে আসতে নেই, পড়ে যাবা তো, পড়ে গেলে তোমার লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব আনন্দ এখন।
সো স্নান টান তো কমপ্লিট, এখন হচ্ছে দুপুরে খাবার খাবো। এখানে হচ্ছে আমার খাবার চলেও এসছে। ভাত আছে, এটা কি শাক মা? পালং শাক, পালং শাক আছে, আর ওটা হচ্ছে আলু ভাজা, তার সাথে ভেজ ডাল, আর আর আছে প্রিয় আমার পনির, পোস্ত পনির। পোস্ত পনির। যাই হোক, আজকে শনিবারটা বেশ আমার নিরামিষ হলেও ভালোই কাটে, কারণ পনির থাকে। তো যাই হোক, খেয়ে দিয়ে নিই। সো গুড ইভিনিং গাইস। সন্ধ্যেবেলা হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা মানেই কিতুর কাকাই টাইম শুরু, মানে কিছু একটা ডিভাইড করা আছে। সন্ধ্যেবেলা কিছু তো কাকাই টাইম, তারপর মুনাই টাইম, তারপর রাত্রিবেলা কি বলে দাদাই টাইম। কি করছিস রে? হাগছিস? করছিস কেন? হাগাচ্ছে নাকি? এই হাগছে মনে হয়, পনিরের পটি করে দিচ্ছে না? হুম, হ্যাঁ তোমার হাতে ঠিক, আমি বুঝে গেছি। না না, হাতে করে বিছনায় বসেছিল তো, বিছনায় বসে আমি সবার ভিডিওটা শুরু করেছিলাম। দেখিও পুরো মানে এরকম আমি কাজ করছিলাম, তুমি একটু এরকম পারলে না এরকম পরিষ্কার করছে। করতে? হ্যাঁ আমি কাজ করছিলাম, তোমায় একটু বললাম না, একটু এগুলো ভালো পারি না, পরিষ্কার এগুলো করতে পারি পারলে না, না? এগুলো আমি নেই এসব। এইগুলো নেই না কিসের এত কাকাই? কাকাই এই যে ভালোবাসা। আর আমি রেখে গেলাম তোমার কাছে, মা কেউ আছে? বাড়িতে নেই। না না, ওটা তো কেউ হবে না, বাড়িতে ওটা নেই। হবে না তো, মা থাকবে। না ধরো কি কোথাও গেলাম, কোথাও তোমার রেখে তো কাছে তুমি দায়িত্ব যাবে না, ওরকম আমি জানি। দিই। তাহলে দাদা, যেতেই পারে। না না, যাবে যা, না। যা। যাই হোক, কিন্তু পরিষ্কার করো, ঠিক আছে, এবার পরিষ্কার হবে, বন্ধ। পটির গন্ধ বেরিয়ে গেছে। এখানে এখন কি চলছে মা? এই যে চিলি পনিরটা রান্না করলাম। চিলি পনির তোমাদের? হ্যাঁ, তোমরা রাতে খাবে চিলি পনির? কেন তুইও খাবি? হ্যাঁ, ব্যাং খাবো। আমি চিলি পনির একদম পছন্দ করি। রাত্রিবেলা আমি খাবো ভাত আর পোস্ত পনির, আর আমি বাদে বাকি সবাই খাবে বাড়ির রুটি আর চিলি পনির। এদের খুব প্রিয় চিলি পনির। আমার ভাই পনির পোস্ত পনিরটাই ভালো লাগে, তাই তো? কিন্তু পোস্ত পনিরটাই খেতে ভালো, আর চিলি পনির খেতে আর ভালো তোর না। গিতু কি খাবে রাত্রিবেলা? কিন্তু খাবে সোয়াবিন। ওই দেখো কিতুর হচ্ছে ভাতু। ভাতু আর সোয়াবিন, তাই না? হ্যাঁ, সোয়াবিন ভাতু। সোয়াবিন, ভাত, ডাল এসব, তাই তো? হুম, হাসছে, খুব খুশি। খুব খুশি কিন্তু সোয়াবিন গাইস। আর আরেকটা জিনিস দেখাচ্ছি। আমার ঘরে এখানে এটা কি কিতুর কাজল হচ্ছে, মা বললো কাজল তৈরি হচ্ছে। কিন্তু তুই কাজল পরবি? তো কাজল তৈরি হচ্ছে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কাজল, তোর কাজল। আমি পরবো না, আমার এই কাজল পরার বয়স নেই, এটা তুই পরবি। তো আমরা এখন চলে এসেছি হরদার পুষ্প প্রদর্শনীতে। কি নাম ওটা, পুষ্প প্রদর্শনীতে? হ্যাঁ, obviously পুষ্প এই প্রদর্শনী। চারিদিকে ফুল আর ফুল। ওদিকে সবজিও আছে, ফল সবজি আছে। পাওয়া যায়? হ্যাঁ, দেখো সবজিও আছে। ওটা কি সবজি? ওটা এটা কমলা লেবু। কমলা লেবু ওরকম হয় নাকি? বেদানা আছে। বাহ, আমার একটাও কোনো সবজি নেই। মৌসুমী লেবু আছে? দেখতে জানি না, আমি আজকে আসলাম অত দেখিনি। কালকে এসেছি। তুমি না খর্দায় জন্মেছে, এত পুষ্প প্রদর্শনীতে এসছো। চেঞ্জ হয় তো প্যাটার্ন। হ্যাঁ, তুমি কিছু বলতেই পারো না। থামো তো। এই এগুলো কি, এগুলো কি গাছ? ইনডোর প্ল্যান্ট, কিন্তু নাম জানি না। ইনডোর? হ্যাঁ। আউটডোর কোথায়? তারপর এখানে এগুলো। এই গাছগুলো ভালো, এই গাছগুলো হেবি সুন্দর। যাও কি একটা তুলে দিয়ে আসো। আমাকে তারপর কেলাবে। যাই বলো তাই বলো, এই গোলাপগুলো কিন্তু সেরা না? তুলে নিয়ে আসি একটা ছিঁড়ে। আমারও মন তুলতে চাইছে। ইচ্ছা করছে, কিন্তু আমি তুললে আমাকে কেলাবে, বার করে দেবে মেলা থেকে। হ্যাঁ, কিনে দিতে পারো তো একটা। কিনে তো দিই। আর কত দেবো? গাছ গাছ গাছ? নাই আমার কাছে। গাছ লাগান প্রাণ বাঁচান। কত ফুল দেখবে? হ্যাঁ, এদিকে পুরো চারিদিকে এই তিনটে রো জুড়ে পুরো গোলাপে গোলাপ। ওদিকেও আছে পুরো গোলাপে গোলাপ। চারিদিকটা কি সুন্দর লাগছে না? হুম। যদি এখানটা ঢুকতে দিতে ভালো হতো তাহলে। ঢুকতে দেবে ফুলের তোমায়? সাথে- আমাকে কেন? যদি এখানে ঢুকতে দিত তাহলে ফুলের সাথে ছবি তুলতে হবে। তাই? হ্যাঁ। মানে প্রিয়াঙ্কার ফুল এত পছন্দ, প্রিয়াঙ্কা ফুল পেলে আমাকেও মেকআপ করে দেবে। কি বলবো বলো? না, আমার এত না ফুল গাছ লাগাও। থেকে সত্যি বলতে গেলে ফুল ছিঁড়তে একদমই ভালো লাগে না। গাছে যে ফুলের সৌন্দর্য ওটাই ভালো লাগে। ঠিক আছে? দেখতে কিন্তু খুব মানে হেভি লাগছে আমি দেখতে, এই এতগুলো জন্য- গাছ লাগানো, গাছ সাজানো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমি এই জন্য সোমকে বলে তুমি আমাকে কোনো সময় রোজ দেবে না, আমার খুব খারাপ লাগে ওদের। মানে দেখলে নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, তো ফেলেই দিতে হয় শেষে, তাই না? ওটাই। এতক্ষণ ফুল দেখে দেখে পাগল হয়ে গেছি, এখন একটু সবজি দেখি। এটা কি আঙুর? কালো আঙুর এটা? আর এটা আমিও বুঝতে পারছি না। তুমি সবজি জানো না কি? তুমি রান্নার বিষয় তো আমি পাকাপোক্ত না। কিসের বিষয়ে সবজি পাকাপোক্ত? ব্যাপারে আর বললাম না। হ্যাঁ, আর বললাম না। আর বললে না, আমি আর বললাম না। সবজি দেখে আমার একটাই কথা মনে পড়ছে, সেটা হচ্ছে, শুনবে? এই সবজি। এ বাবা, কার বাতাবি লেবু খুলে পড়ে গেছে? কার এটা? प्यारी समझ गई। এটা কি বলো, গাছ থেকে খুলে পড়ে গেছে। ও আচ্ছা, সরি সরি, গাছ থেকে খুলে পড়ে গেছে। এটা কি লেখা? আদি কমলা ফার্নিচার। क्या बोला तूने? কলা না, সরি সরি সরি, কমলা কমলা। আমি ভুলভাল পড়ছি, অশিক্ষিত আমি। চোখে চার চোখ হয়েও মানে দেখতে পারি না। চাচক বললে আমাকে? হ্যাঁ, তুমি কি চাচক। চশমাটা পাওনি বলে? আমি হ্যাঁ? দেখতে পারি, ঠিক আছে, সব কিছু দেখতে পারি। ওটা আমার হইছে, just থাক। migraine-এর problem। এই ফুলগুলো আমার বেশ সুন্দর লাগে দেখতে, তাই না? হ্যাঁ? First এ আমি ভেবেছিলাম এটা নয়নতারা। নয়নতারা? নয়নতারা না। কি এটা, কি তারা? এটা কি পিটুনিয়া? কি এটা? পিটুনিয়া। এটা বলে পিটুনিয়া। পিটুনিয়া। এই ফুলগুলো সুন্দর। কিন্তু এটা ইউনিক পিটুনিয়া। হ্যাঁ, এটা পাওয়া যায় না। এই কালারটা পাওয়া যায় না, না? পিটুনিয়া বলে? জার্মান পিটুনিয়া। কি পিটুনিয়া? জার্মান পিটুনিয়া। আর এইদিকে হচ্ছে গেঁদা। এতক্ষণ পর গেঁদা দেখলাম, তাই না? অনেকক্ষণ পরে। হ্যাঁ। আচ্ছা, ও বলছে এটা কি গাছ বলো তো? মানে
এটা যেটা কমলার মধ্যে ফুটে রয়েছে এটা কি বলো? যাই না কি এটা একটা হিন্স দিচ্ছি, সরস্বতীর সময় বেশি দেখা যায়, সরস্বতীর সময় বেশি কাজে লাগে। কুল গাছ? না না, কুল নয়। বলো। যাই না আমি। পলাশ গাছ। পলাশ? আমি আর ভাই গাছ নিয়ে তো আমি না ভাই, এসব তুমি ভালো বলতে পারবে, তুমি গাছ প্রেমী। তো মেলা থেকে আমরা বেরিয়ে গেছি, কারণ এত ফুল দেখতে দেখতে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আর আমি অত ফুল লাভার না, প্রিয়াঙ্কা ফুল লাভার। আর বেরিয়েই ব্যাস খাওয়া আর কি, চিকেন পপকর্ন আজকেও খেতে পারছি, বাট আমি আজকে খেতে পারছি না, কারণ আজকে হচ্ছে শনিবার। শনিবারটা আমি নিষ্ঠা হবে মানি নিরামিষ। তো আমি কি তো খাবো? তার জন্য সরি, তো ওখানে পায়েস আছে, পিঠে আছে, দুধ পুলি আছে, যা যা খাবে খাও। খাবে তো? হ্যাঁ খাও। চলো। যাচ্ছি। কি গো, কি নিচ্ছ? রিং রিং। রিং? হ্যাঁ। মেলা আসলে কি রিং কিনতেই হবে? হ্যাঁ সোনার যা দাম বাড়ছে তার থেকে এখান থেকে নিয়ে রিং করা ভালো। তাই? 20 টাকার রিং? কেন? প্রিয়াঙ্কা এখন আমাকে পিঠে খাওয়াবে, তাই তো? হ্যাঁ, পিঠে খাওয়াতে এসেছি। আমি হচ্ছে পিঠে লাভার। কোনটা খাওয়াবে? কোনটা খাওয়াই? পাটিসাপটা খাও। পাটিসাপটা খাও তো? হ্যাঁ পাটিসাপটা খাও তো? হ্যাঁ, আমি প্রিয় পাটিসাপটা আমার। পাটিসাপটা আমার প্রিয়। মিষ্টি লাভার আমি। মিষ্টি লাভার। বলছিলাম যে পাটিসাপটা কোনটা কি আছে? নারকেল আছে, ক্ষীর আছে। নারকেল আছে, ক্ষীর আছে। নারকেল আছে, ক্ষীর আছে। ক্ষীরই দাও। ক্ষীর কটা হবে? একটা। ক্ষীর একটা। ও কেমন লাগছে ক্ষীরের পিঠেটা? মোটামুটি। মোটামুটি? মেলার পাটিসাপটা অতটা ভালো হয় না। হ্যাঁ, এটা স্বাভাবিক, ঘরের মতো তো পাবে না, আর ভরপুর সবকিছু। খারাপ না, মোটামুটি। হ্যাঁ। কি গো, বলো। এখানে কি করছো? বাদাম দিচ্ছি। কার জন্য? তোমার বাড়ির জন্য, একটা আমার বাড়ির জন্য। কার বাড়ি? একটা তোমার বাড়ি, তোমার বাবা যেহেতু ভালো খায়, আর একটা আমাদের জন্য। আচ্ছা, বাদাম। হ্যাঁ। আর আমার জন্য? পিঠা খাওয়ালাম। আমাকে তুমি বাদাম খাও না। কাঠি ভাজা কিনে দাও। কাঠি ভাজা। কোনটা ভালো? এটা? হ্যাঁ, না সাদাটা। হ্যাঁ, কিনে দাও। কিনে দিচ্ছি। কাঠি ভাজা খাবো। আর ভালো লাগছে না, এবার বাড়ি চলো। আর বাড়ি যাবো না আমি। কেন, কত কিছু কিনবে, হয়ে গেল তো। কোথায় যাচ্ছ? আরো ঘর মটকাবো। ঘাড় মটকাবে? দাঁড়া, হচ্ছে তোমার। কি গো, শেষমেশ কি বলো। তুমিও পান খাচ্ছ আমার মতো? না। হ্যাঁ, পানের দোকানে দাঁড়ালে যে? তোমার জন্য এটা। আমার জন্য মোটামুটি, আমি তো মিষ্টি পান খাই না। আমি খাই হচ্ছে জর্দা পান। হ্যাঁ, মিষ্টি পান খাচ্ছ তুমি শেষমেশ? হ্যাঁ। পানখোর। হ্যাঁ। সো মেলা দিয়ে ঘোরা শেষ। ফাইনালি কমপ্লিট। ফাইনালি কমপ্লিট। আর আমি হচ্ছে ফার্স্ট টাইম পুষ্প প্রদর্শনীতে আসলাম, এর আগে আমি আসিনি। এটাকে বইমেলাতে এসেছিল। বইমেলায় এসেছিলাম, মানে মোটামুটি লাগলো। আমার রেগে মুখ, মানে কি বলবো, আর বললাম না। তখনকার যাই হোক, মোটামুটি লাগলো আমার। মানে অদ্ভুত লাগলো এটাই যে টিকিট কেটে ঢুকতে হচ্ছে 10 টাকা দিয়ে, এই জিনিসটা ভালো লাগলো না। মানে এতটাও আমরা তো ছোটবেলা থেকে এখানে আসি, আমাদের বাড়ির সামনে এখানে, ঠিক আছে, আমরা আগে টিকিট কেটে ঢুকতাম না, তো এখন সেটা ঢুকতে হয়। মানে যাই হোক, টিকিট কেটে ঢোকার মতন ভালো লাগলো না। মানে টিকিট যদি না কাটতে হতো তাহলে ঠিক আছে, বাট টিকিট কেটে যেহেতু ঢুকতে হচ্ছে তার জন্য আমার ঠিক জিনিসটা ভালো লাগলো না। গাইস, প্রিয়াঙ্কা আবার আমার জন্য কিছু দেয়নি, বললাম আমাকে কাঠি ভাজা কিনে দিতে। বাড়ির জন্য, মানে স্পেশালি আমার বাবা যেহেতু বাদাম ভালোবাসে, তাই জন্য বাবার জন্য বাদাম দিয়েছে। হ্যাঁ, আমাকে কিছু দিলে না, মনে থাকবে? যাও এখন তো ভুলে যাবেই আমাকে। হ্যাঁ, আঙ্কেল আমাকে বেশি ভালোবাসে, তাই আঙ্কেলকেও আমার ভালোবাসাটা প্রাপ্য। তাই? ও বাবা, কি কথা। আর এই যে আমার গাড়িটা আমি এখানে রেখেছিলাম, আর প্রিয়াঙ্কার বাড়ি চলে যাবে হেঁটেই, কারণ প্রিয়াঙ্কার বাড়ি হচ্ছে একদম এই পাশেই। আমি এখন গাড়ি করে বাড়ি যাব। কি গো, তাহলে ভালো লাগলো? ও আমার তুমি তো এসছোই তোমার বাড়ির পাশে, তুমি আমায় জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমার ভালো লাগলো কিনা সেটা তুমি বলো। মোটামুটি বললাম তো। যাই হোক, গুড নাইট, আবার দেখা হবে। টাটা। গাইজ, মেলা থেকে এখন বাড়ি ফিরলাম, আর আমি জানি না, আজকে আমার খুব ঘুম পাচ্ছে সন্ধ্যে থেকেই, মানে খুব টায়ার্ড লাগে, জানি না কেন। তো এখন যাই হোক, এখন বাড়ি ফিরে এখন ফ্রেশ হলাম, এখন রাতে ডিনার করব, তারপর ভাই ঘুমাবো, একটা লম্বা ঘুম দেবো, কারণ আমার আজকে খুবই ঘুম পাচ্ছে সন্ধ্যে থেকে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একই কথা বলবো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। যাই হোক, আজকের জন্য টাটা। Sorry, it's DJ.